টাকার দরকার আছে, কিন্তু এমন টাকার দরকার নাই যে টাকা হলে আপনাকে অন্য অন্য চিন্তা করতে হবে। যেমন আমি মনে করি যে সুখটা আসলে কোথায়? সুখটা হচ্ছে সেই জায়গায় যে জায়গাটা হলো যে আমি অল্পের মধ্যে তুষ্ট আছে কিনা, এটা হলো সুখের জায়গা। আর যদি আপনি অল্পতে তুষ্ট না থাকেন তাহলে কি হবে? যতই আপনি লাভালাভি করেন, যতই আপনি কাজ করেন, কোনো ফায়দা হবে না, শুধু অশান্তি লাগবে। আর হারাম বাদ দিয়ে হালাল খাবেন, পরিশ্রম করবেন, দেখবেন যে এটা একটা ছোট্ট একটা স্বর্গ, ছোট্ট একটা জান্নাত। বড় লোক হইতে কিন্তু পয়সা লাগে না, কিন্তু পরিশ্রম লাগে। দেখতে পাচ্ছি যে আমি নিয়মিত কাজের রুটিন অনুযায়ী আমি কিন্তু কাজ করি, কৃষি কাজ করি, এবং কাজ শেষে কিন্তু পোশাক পরিবর্তন করি, আমি অন্য কাজ করি এবং ঘুরে বেড়াই। এর বিষয় হলো যে বড়লোক হইতে যে বললাম যে পয়সা লাগে না, অনেক সময় পয়সা লাগে। যাদের অনেক পয়সা আছে দেখবেন যে ব্যবসা শুরু করছে, কিন্তু লাভ হয় নাই, লোকসান হয়, তারা শূন্য হয়ে গেছে। আবার কিছু লোক আছে দেখবেন তাদের কিচ্ছু নাই, শূন্য হাতে শুধু পরিশ্রম শুরু করছে, অল্প পুঁজি পুঁজি দিয়ে তারা কিন্তু অনেক গেইন করছে, অনেক দূর আগে গেছে। তো এই দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত রোদ, কাজ করতে করতে দেহ এবং শরীর কালো হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। কিন্তু এই কাজের মধ্যে একটা মজা আছে, যে কাজ করলাম ওয়ান টাইম, বাড়ির কাজ, বাড়ির খামার, বাড়ির কাজ, বাড়ির ক্ষেত, বাড়ির জমি, কাজ করার পরে একটা মজা আছে কি, যে আপনি কাজ করলে স্বাধীনভাবে চললেন, আপনার কোনো ধরা জায়গা নাই, কথা বলার জায়গা নাই, আপনি উন্মুক্ত স্বাধীন। কিন্তু আপনি চাকরি করছেন, কারো আন্ডারে আছেন, ব্যবসা করছেন, বিভিন্ন ঝামেলা। আসলে বাস্তবতা হলো যে বাঁচতে গেলে টাকার দরকার আছে, কিন্তু এমন টাকার দরকার নাই যে টাকা হলে আপনাকে অন্য অন্য চিন্তা করতে হবে। যেমন আমি মনে করি যে সুখটা আসলে কোথায়? সুখটা হচ্ছে সেই জায়গায় যে জায়গাটা হলো যে আমি অল্পের মধ্যে তুষ্ট আছে কিনা, এটা হলো সুখের জায়গা। আর যদি আপনি অল্পতে তুষ্ট না থাকেন তাহলে কি হবে? যতই আপনি লাভালাভি করেন, যতই আপনি কাজ করেন, কোনো ফায়দা হবে না, শুধু অশান্তি লাগবে। আর হারাম বাদ দিয়ে হালাল খাবেন, পরিশ্রম করবেন, স্ত্রীর সাথে ভালো সুপ্রভাব থাকবে, দেখবেন যে এটা একটা ছোট্ট একটা স্বর্গ, ছোট্ট একটা জান্নাত। আর আপনার বহু টাকা আছে, বাড়িতে অশান্তি আছে, স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই, মায়ের সাথে ভালো সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে কোনো মিল নাই, দেখবেন যে কোটি টাকা হলেও আপনি সুখ পাবেন না, পাবেন না, পাবেন না। এটা বাংলা আলাপ। আর বিষয় হলো যেটা কি বললাম, যে সুখ আসলে টাকা ছাড়া হয় না, কিন্তু এমন টাকা হওয়ার প্রয়োজন নাই যে টাকা হলে আমাকে দুইটা বিয়ে করা লাগবে, যে টাকা হলে আমাকে বাড়িতে সময় দেওয়া যাবে, আমি কক্সবাজার যাবো, ঢাকা যাবো, অমুক তমুক বহু কিছু। এতে করে কি হয়? সন্দেহ বাড়ে, বাড়িতে সম্পর্ক নষ্ট হয়। তা আমি দেখছি, অনেক দেখছি, এরকম দেখছি। তো অতএব আমার স্বপ্ন হলো এরকম না। যারা ছোট দিকে বড় হতে চান তাদের বলবো যে যদি ছোট জমি থাকে তাহলে আপনারা গরু পালন করতে পারেন, ছাগল পালন করতে পারেন, মহিষ পালন করতে পারেন, ভেড়া পালন করতে পারেন। করলে কি হবে? ওই কথা আছে যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো এরকম ছোট ছোট চিন্তা যদি করেন তাহলে আপনি দেখবেন যে অবশ্যই সৎ থাকলে, আমি বারবার যদি সৎ থাকেন, সলিড থাকেন, চেষ্টা, সততা, ধৈর্য থাকে, তো অবশ্যই আপনি জ্ঞান করবেন। সেটা কি হবে? যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, ভরসা করে কাজ করবে, মন দিয়ে সৎভাবে সংসার চালাবেন, দেখবেন যে দিন শেষে হতাশার কোনো কারণ নাই, আমি সফল হবেনি। আল্লাহ পাক ধৈর্য, যারা ধৈর্যশীল, যারা সহনশীল, এদের পাশে থাকবে, অবশ্যই থাকবে, আছেন এবং থাকবেন। তো এই জন্য আমি বলছি যে এরকম যারা খেতে রয়েছে, জমি রয়েছে, ছোট ছোট কাজ শুরু করবেন, আপনি বড় হবেনি। এবং আমি যে প্রতিদিন কাজের রুটিন অনুযায়ী আমি প্রতিদিন কাজ করি, প্রত্যেক দিনই কাজ করি, এই কাজটা একটা অংশ। এর পাশাপাশি আমার ভাই সহযোগিতা করে, আমার মা আছে, আমার বউ আছে। তো এদের সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়, একবার পারা সম্ভব না। এই জন্য সবার সাথে সুসম্পর্ক রাখবেন, আল্লাহর ইবাদত করবেন, দেখবেন যে দিন শেষে একটু পরিশ্রম করলে আপনি ভালো হবেনই, এর কোনো ব্যত্যয় নাই। অতএব আমি পরামর্শ করছি যে বড় লোক হতে গেলে পুঁজি লাগে না, কিন্তু পরিশ্রম লাগে এবং সততা লাগে। এটা হলে দিন শেষে দেখে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।